দর্শক, রংপুর সদর উপজেলার বিন্নাটারি গ্রামের কলিমুদ্দিনের ছেলে আজিজুলের স্ত্রী রুমানা স্বামী স্ত্রীর মলমালিন্য হয়ে বাবার বাড়ি চলে যান। শ্বশুর কলিমুদ্দিন বলেন, ছেলের সংসার রক্ষার জন্য ছেলের বউ রুমানাকে আনতে যায়। রুমানার বাবা মা সংসার করাবেন না বলে দেন। এইভাবে 2 মাস পার হয়। হঠাৎ করে ছেলের বউ রুমানা বাবা মা আত্মীয় স্বজন ও গ্রাম থেকে অনেক লোকজন নিয়ে আসে। আজ 21/2/2026 দুপুর 2টায় আজিজুলের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় রুমানা নিয়ে আসা লোকজন রুমানার শাশুড়িকে মারধর করেন এবং বাড়ির আসবাবপত্র, স্বর্ণের জিনিস, ছাগল, জমির দলিলপত্র নিয়ে যায়। আজিজুলের প্রতিবেশীরা চিৎকার ও অনেক লোকজন দেখে চলে আসেন। আজিজুলের প্রতিবেশীরা এসে বাধা দেওয়ায় বেশ কয়েকজনকে ও রুমানার নিয়ে আসা লোকজন আহত করেন। আরজুমান বেগম, 71 বার্তা। মেন ঘটনা ওরা 80 জিনিস নিয়ে যাইতে চায়। মেয়ের মা, মেয়ের মেয়ে, আবার মেয়ের নানি, এরা আসিয়ে জিনিস নিয়ে যাইতে চায়। হ্যাঁ, এরা আমার বেটার ছেলের বউয়ের আত্মীয় স্বজনের। আজিজুল। হ্যাঁ হ্যাঁ, ওরা বউয়ের নাম রুমানা। আর আইজুলের শ্বশুর নাম কি? রবিউল। তাহলে আপনার ছেলের শ্বশুর রবিউল। জি। ওই ব্লাড কিন্তু বসে মানে না আজকে আমি ঘটনা দেখছি। আমি আইসে যখন আলছি আমি আইসে পড়ে দিই ওরা ওই ইয়ে চলে যাইতেছে, আপনার অটো চলে যাইতেছে। এনার বাসাতে আসি দেই লোকজন ভাড়া করে নিয়ে আসলো। হ্যাঁ, ওরা ভাড়া না, ওরা নিজেই আসলো। কতজন লোক আসলো? ওরা প্রায় 15-16 জন আসলো। আর 4-5 জন লোক আমি দেই রাস্তার মাঝখানে। ওরা হয়তো একটু মানে ইয়ে দিছে যে তোরা যাও, কি হয় না হয়, আমরা এখানে আছি। তারপর আমি ওদের দেখি, আমি আবার একটু আগাইলাম, আগে দেখি এই অবস্থা, এই এতটুকু। আসসালামু আলাইকুম। আমার ছেলে বিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেল। 2 বছর থাকিয়ে মানে ওরা 4-5 মাস মানে ভালো ছিল। তারপরে ওনার নানির কুবুদ্ধিতে আমার বাড়ি মানে বারবার এসে আমরা মানে ইয়েও করছি, থানা গেছিলাম। থানা যাওয়ার পরেও তারপরে আমি আবার চলে এলছি। আসার পর 2 মাস থাকি আমার বৌমা আসি না। আমি 2 বার লোক পাঠাচ্ছিলাম, তাও আসি না। তারপরে আজকে আমরা বাড়িতে কেউ নাই, ওরা আসিয়ে অগণিত হামলা, মানে ওদের 15-20 জন ছেলে, 15-20 জন মহিলা মানুষ আসিয়ে আমার স্ত্রীকে একেবারে মানে মাইক দূর করছে। আমার আশেপাশের লোক আসছিল, থামাকু মাইক দূর করছে। এবং আমার স্বর্ণ ছিল, তাক নিয়ে গেছে। কানের জিনিস, এই যে স্বর্ণ ছিল 1 ভরির মতো, তা নিয়ে গেছে। এটা নিয়ে গেল আমার বিয়ের বাড়ির লোক। ওরাই আসছিল, আমার বিয়ে নিয়ে আসছিল, আমার বেটার ছেলের বউ আসছিল। ওরা কি জন্য আপনাদের হামলা করলো? হামলায় এতদিন আমরা এখানে মানে বউদে আমি যাই, বারবার বলি যাই, ওনার দেয় না। এখন ওরা সরে নিবে চাইতেছে। এটা আমার প্রতারণা করতেছে। ওনারা সংসার করাবে না। হামলা এখন আমাদেরকে যা পাওনার আমাকে দাও, আমার কাছে দাবি 5 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে। না, আলোচনা আমরা বসি না। ওরা এখন মানে আমরা তো এখানে, আমার কেউ নাই, আমার বাড়ি হলো চিলমারি। ওরা আমার দুর্বলা পয়েন্ট নিয়ে আমরা বারবার আমাদের ইয়ে করে। আমি সাংবাদিক পর্যন্ত ধরে গেছিলাম ওখানে। যাওয়ার পরে মেয়ে ধরে আসছিলাম, মানে মেয়ে দেয় না। পরে ওর মা কইছে সংসার করাবো না, একেবারে আগ হয়ে ধরে চলে গেছে ওনার বাসায়। পরে ওখান থাকিয়ে আবার বাসা আসিল। আসার পরে ফির এই যে বাচ্চা 1 জন,
নাতি, মেয়ে? ছেলে বাচ্চা বয়স কত? 14 মাস। মানে আপনি কি আপনার ছেলে সংসার করাবেন? হ্যাঁ করাবো, সংসার করার জন্য তো আমি এতদিন মনে করো আসি যে তারা দেখি যে আমি মিনিমাম। আপনাদের হামলা করলো, হ্যাঁ। আপনারা লুটপাট করলো, এখন আপনি কি চাচ্ছেন? আর বিশেষ চাই এই যে আমার অকারিত আমার হামলা করে টাকা টুকু আমার নিয়ে গেল, স্মরণ নিয়ে গেল, আমার এই মারধর করছে, আমার একটা ছাগল তা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি বিয়ে করছি হচ্ছে 2 বছর হচ্ছে। বিয়ে করার বয়স আমার 2 বছর। ও 5 মাস ছিল ভালো। তখন থেকে আমাদের উপর খুব অত্যাচার, আমার উপর খুব অত্যাচার করে ওরা। ওরা একটু কোনো কাহিনী হলেই ওরা ওর বাপ মাক নিয়ে আসে, নিয়ে আসে এখানে আমাদের ভাঙাচুর করে, অত্যাচার করে আমাদের উপর। ওরা প্রায় নিয়ে আসে লোকজন, আমরা বাইরের লোক দেখি আমাদের উপর খুব অত্যাচার করে ওরা। আমাদের আজকে ইয়ার আগে কাহিনী হয়েছে, আমরা কোর্টে মামলা দিছিলাম, ওরা যায় নাই। ওরা আমার আমার স্ত্রীকে নিয়ে আসছি ওখান থেকে, নিয়ে আসার পরে আবার 4-5 মাস থাকার পর আবার কাহিনী করার পর ওরা 2 মাস হয়ে গেছে আমার স্ত্রী বাসায়। আজকে আসে আমাদের ঘর বাড়ি সব ভাঙি দিয়ে চলে গেছে ওরা। আমাদের টাকা পয়সা ছিল, স্বর্ণ ছিল, ছাগল ছিল, সব নিয়ে গেছে ওরা লুট করি। লুট তরাস করছে আমাদের ধ্বংস করে ফেলছে সব ওরা নিয়ে গেছে আমাদের। ওরা কারা? আমাদের শ্বশুর বাড়ির লোক, আমার শাশুড়ি আসছিল, শ্বশুর আসছিল, মামা শ্বশুরের নানি শ্বশুরিরা সবাই ছিল। ওরা 8-10 জন লোক আসিয়ে নিয়ে গেছে, 2টা ওরা ভর্তি। ওরা 20-25 জন লোক। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এটা বিচার চাই, আমরা বিচার চাই এটার, যে আমাদের এরকম লুটতরাজ করে নিয়ে চলে গেল। আমাদের নিঃস্ব এখন, আমাদের কিছু নাই এখন আর। আমাদের এলাকাবাসী আটকাইছে, এলাকাবাসী ডাঙে ডুঙে মাথা টাথা ফাটে দিচ্ছে, তারা ইনজুরি। কয়জন আহত আপনাদের? 5-7 জন আহত তারা। যেটা কাহিনী হয়েছে আমি দেখতেছি আমার ছেলের বউ, আর শাশুড়ি, মা, নানি, মহিলাগুলো আসছে, আমি পিছনে আসছি, আসিয়ে দেখি বাচ্চাটা নিয়ে এরা কোলায় নিয়ে দোকানের ভেতরে ঢুকছে বাচ্চাকে নাস্তা দেওয়ার জন্যে, বিস্কুট দেওয়ার জন্যে। এই পাশে দেখি আমি ঘরের দরজার মধ্যে খাড়াই আছি, দেখতেছি ওরা বিছনে উল্টিয়ে টাকা টুকে আমার কেন ধুয়ে দলি টলি সব ওরা সাইড ব্যাগে ডুবাই করছে। ওরা কারা? ওই যে আজিজুলের না বউ আর শাশুড়ি আর ওর নানি শ্বশুরি। কার বাড়ি? মানে আজিজুলের ঘরে, ছেলের ঘরে, এমার ছেলের ঘরে ঢুকিয়ে ওরা না আপনারা বিস্তারিত বলতেছেন? না আমি যেটা সত্যি সেইটা বলতেছি। পরে না যা কইতেছি যে তুই এখানে আছিস, তোর ঘরে যা দেখ যে কি উল্টে উল্টি করিয়ে নিতেছে। আপনাদের এই যে এলাকায় যে আসি তারা বাইরে থেকে এসে আপনাদের এই যে একটা এলাকায় বাড়িঘর তারপরে ভাঙচুর করলো, আপনার এলাকায় কি বাধা করেন নাই? আপনি শোনেন। পুলিশ হ্যাঁ উত্তর দেন। হ্যাঁ, না বাধা করা তো আমার চুল ধরছে। আপনার চুল ধরতো? হ্যাঁ মানে প্রতিরোধ করায় আপনার চুল ধরতো? হ্যাঁ, আমার বাধা করাতে আমার চুল ধরছে, চুল ধরিয়া নাকের ফুল আমি কি দেখছি সেটা বলেন। ওই দেখতে আসিয়ে তো ওই যে ডাঙাডাঙিটা হয়েছে, ওই উমরা মহিলা, এই কোনো হামলা হয়েছে আজকে? ওই মানে হামলা সেই হামলা হওয়ার সাথে তো ওরা খালি সেরকম তা কোনো মারামারি হয়েছে? হ্যাঁ একটা তুফুন মারামারি। দুই পক্ষে না এক পক্ষে? ওই এক পক্ষের মানে ওই ওরা এসে আমাকে ডাঙাইছে। কারা? ওই যে মেয়ে পক্ষ, মেয়ে পক্ষের নাম কি? মেয়ে পক্ষ রুমিয়ানার নাম, আর মুলে জানো না কার কার নাম। আপনার মারছে? মানে নাচে আমি তো এরকম ডারে খালি কথা কইছি, মানে আপনার মারছে? মাথাটা কি দেখলেন? কেন আপনার মারলো? আমি খালি কথাটা কইছি, মানে হাত কান করে রুমেনা না তুললে হয় না, কর সাথে আমার চুল ধরি বেড়াইছে। চুল ধরার সাথে তো আমি তো একার ক্লান্ত হয়ে গেছি, তখন তো আমার কিভাবে কায়ে আগাইছে আর কায়ে ছড়াইছে আমি সে জানুছি না। আমার মাথায় এই যে কিরকম করে ফেলছে, থালে থালে যদি আমার না ধরিল হয় তো আমি বাঁচানো না হয়। এগুলা লাড়ি দিয়া আমাদের মাছ মারছে, এগুলা লাড়ি দিয়ে আমাদের মাছ মারছে।